পার্মানেন্ট সলিউশন বলে আমাদের কিছু রইল না। আমার কি মনে হয় জানিস তো শেষ, আমার মনে হয় সারা জীবন তোকে আর আমাকে মডেলিং করে লোকের প্রোডাক্ট বিক্রি করতে হবে, নিজেদের বলে আমাদের কিছুই রইল না। ভালো লাগে না, মাথা খারাপ লাগে যখন দেখি যে আমাদের বয়সী ছেলেমেয়েগুলো টাকা ওড়াচ্ছে কিভাবে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে। সব হয়েছে ওই ভদ্রমহিলা সার্থকী ছোট মার জন্য। আমাদের পুরো প্ল্যানের ওপর ভদ্রমহিলা জল ঢেলে দিয়েছে। She is very clever. কিন্তু উনি চালাক বলে আমাকে বোকা মনে করে থাকলে তো খুব ভুল করেছেন। মানে মাত্র কয়েক লাখ টাকা, ওই কটা গিফট, এইটুকুর জন্য আমি এত সহজে সার্থকীকে ছেড়ে দেব? নো ওয়ে। কিন্তু শেষ, তুই তো মিসেস চৌধুরীর কথায় অলরেডি। দেখ আমার কথা শোন, কলকাতা শহরে এরকম একটা পশ এরিয়ায় ফ্ল্যাট, এটা ছেড়ে দিলে আমাদের চলবে না। কে বলেছে ছাড়বো? মিসেস চৌধুরীর কথা মতো তার সব গিফট আমি নিয়ে নিয়েছি। এই ফ্ল্যাটও আমার থাকবে, আর আমার সার্থকীও আমারই থাকবে। কিন্তু শেষ, তুই যা করেছিস তারপরেও কি সার্থকী তোর কাছে ফিরে আসবে? সার্থকীকে আমি ছেড়েছি ব্রো, আবার ধরে নিতে কতক্ষণ লাগবে? কিন্তু শেষ, আমার কিন্তু হেভি চাপ লাগছে, ভদ্রমহিলা কিন্তু হেভি ডেঞ্জারাস। এই শোন, এইসব বড় বড় কাজে না এই ছোট ছোট রিস্কগুলো নিতেই হয়। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শুনে বল কেমন লাগছে? প্ল্যান? বল 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 বল, কি প্ল্যান? So, how's my plan, brother? Great, excellent. कहानी में नई ट्विस्ट है। तुम पास आए ला ला ला, यूं मुस्कुराए ला ला ला, तुमने न जाने क्या। दीदी भाई কি হয়েছে? কি চাই? একটা বই এনেছি। উদ্ধার করেছো তো আমি কি করব বই নিয়ে? তুমি না দিদি ভাই, আমি পড়বো। কি করবে? পড়বো ইংরেজি। তুমি আমাকে একটু ইংরেজি শিখিয়ে দেবে দিদি ভাই? ইংরেজি শেখাবো তোকে? বাবারে, অফ জোক অফ দ্য মিলেনিয়াম। ইংরেজি শেখাবো আবার কনককে? তুমি হাসছো কেন দিদি ভাই? ওরে বাবা, হাসবো না কেন? আরে স্টুপিড, তোর হঠাৎ বিয়ের আগে ইংরেজি শেখার ইচ্ছে হলো কেন বলতো? আগে তো তেমন সময় পাইনি, কিন্তু হঠাৎ করে মনে হলো, ওই যে তুমি বলেছিলে না ও বাড়িতে সবাই ইংরেজিতে কথা বলে, তাই একটু ইংরেজি না শিখলে তো খুব বিপদে পড়বো। কনক, তুই তো চৌধুরী ম্যানশন দেখিসনি না? তুই দেখলে বুঝবি, তোর মতো মেয়েরা ওই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য না, বুঝেছিস? এ বাবা, তাহলে যে ওরা আমাকে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে, কি হবে দিদি ভাই? তোর আবার কি হবে? ওরা তোকে নিয়ে যাচ্ছে যখন, ওরা বুঝবে ঠেলা। এই হ্যাঁ করে দেখিস, ফোনটা নিয়ে আসতে পারছিস না? হ্যাঁ হ্যালো, বলো।
গলাটা কেমন একটু লাগলো। হঠাৎ করে আমার সাথে দেখা করতেই বা চাইছে কেন? কি বলতে চায় ও? জোড়হাতে ভরত বলেন সবিনয়, কেমনে রাখিব রাজ্য মম সাধ্য নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবাড়ে প্রজা। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে আমার কি করে কার ডরে। শ্রীরাম বলেন, হে ভরত প্রাণাদিক, পাদুকা লইয়া যাও, কি কব অধিক। মামা, কিছু বলবি? কনক, আমার কনক মা কিছু নিয়ে খুব চিন্তায় পড়েছে বলে মনে হচ্ছে। কি হয়েছে বল, বল শুনি কি হয়েছে। আচ্ছা মামা, সীতা যখন সবাইকে ছেড়ে চলে যাচ্ছিলেন, ওনারও খুব কষ্ট হয়েছিল না? শুধু কি সীতার, যাদেরকে ছেড়ে গেল তাদের কথাটা একটু ভাবতো। রাজা জনক বল, রাজ্য শুদ্ধ লোক বল। আমি আর দিদিভাই চলে গেলে তোমাদেরও খুব কষ্ট হবে, তাই না মামা? সে একটু হবে, তবে তোরা রাজরানী হবি ভেবে আনন্দ হচ্ছে আমার 1000 গুণ বেশি। আমি রাজরানী হতে চাই না মামা। যেমন আছি তেমনই ঠিক আছি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না মামা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আবার পাগলি পাগলি, আবার তোর মাথায় ভূত চেপেছে তাই না? হ্যাঁ, ভূত চেপেছে। আমার খুব ভয় করছে মামা। কিসের ভয়? জানি না, মনের ভেতর কেমন একটা হচ্ছে। শুধু মনে হচ্ছে আমি যেন। না না কনক, কনক আমি তোকে কি বলেছি? হ্যাঁ, কি বলেছি? তোর কষ্টের দিন শেষ হয়েছে, এবার যা হবে স্বয়ং শ্রীকৃষ্ণ তোর সাথে থেকে থেকে সব কষ্ট দূর করে দেবে। পাগলি কোথাকার, দেখে নিস, কিচ্ছু হবে না, খুব ভালো হবে। কি বলবে বলো? অ্যাকচুয়ালি তোমার বোন কনক। ওয়েট, কনক আমার নিজের বোন না। আই মিন শি ইজ মাই কাজিন সিস। সে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার বোন কনকের সাথে আমার দাদাভাই বিয়েটা আটকাতে হবে, আর সেটা করতে হবে তোমাকে। হোয়াট? কাল সবার সামনে আমি ওই চৌধুরী গিন্নির নাকটা কেমন ঘচাত করে কাটি, তুই দেখ। সারা জীবন ছুপ্পনকা হয়ে ঘুরে বেড়াবে ক্ষণ। বেচারা কনক, ওর কি হবে মা? ওটা তো লগ্ন ভ্রষ্ট হবে। চলো
cholo, 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 paltai.